আজকে বিয়ে বাড়িতে কি পড়বে? আরে বাবা রে, গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর এটা পড়ে পড়ে ঘুমোচ্ছে। আই, কি অবস্থা তোর? হ্যাঁ, কিচ্ছু বোঝে না দেখো এখন। মাম্মা সে গুড মর্নিং। গুড মর্নিং। ওরে বাচ্চা তো ঘুম ভাঙে না না মা, সকাল সকাল। তুই কি খেলছ আমার সাথে? খাবারটাকে এখানে রেখে দিয়েছে টেবিলের উপর। পেরেছো বের করতে লাল কৌটোটা? হ্যাঁ, আজকে 2-4টে বাজার, ভিন্ডি উচ্ছে আলু কুমড়ো ও আছে, বাজার তো ভর্তি রয়েছে, আর কি আনবে। আজকের মাছ বাজার ঘন্টু, মাছের ডিম, এখানে মাছের মাথা আছে, এখানে ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে এসছে, আর এই হচ্ছে রুই। বাবা আসলে দেখাতে হবে না যে ও কত ভালো করছে। তোমাকেও দেখাবো যে তুমি কাজ ফাঁকি দিয়ে ফ্যানের তলায় বসে রয়েছো।
কৈনদির গ্লুকন্ডি, আর সিন্টি আর ওর ম্যামের হচ্ছে ডাবের জল। অনেক গরমে না আর পাচ্ছি না। ঘনুকে এখানে খেতে দিয়ে দিয়েছি, আর কৈনদি বাথরুম পরিষ্কার করছে। আজকে লাঞ্চে হয়েছে মাছ, পমফ্রেট মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে, এখানে আছে ডিম, পটল পোস্ত, এখানে আছে মাটন, আর এখানে আছে চিকেন, যদিও এটা ঘন্টু। আজকে এত কিছু রান্না হয়েছে, তার কারণ একটাই, যেটা তোমাদেরকে পরে বলছি। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে 1:15, অনেকটা লেট হয়ে গেছে ক্যামেরার সামনে আসতে। যতটুকু পেরেছি ব্যাক ক্যামেরায় শেয়ার করার চেষ্টা করেছি। ঘুম থেকে ওঠার পর কাজ যে শুরু হয়েছে, এখন একটু বিরতি, তারপর আরও কাজ আছে। ডাস্টিং করবো, ঘর ঠর মুছবো, স্নান করবো। আজকে সত্যি একদম মানে আমি শুয়ে বসে সময় নষ্ট করবো না। ব্লগও এডিট হয়ে গেছে, ব্লগ এডিট করতে করতে আমি কাজ করেছি। ভাবতে পারছো মাল্টি ট্যালেন্টেড? না না, এরকম কিছুই না, প্রচুর কাজকর্ম হয়েছে। বেডশিটগুলো চেঞ্জ হয়েছে, সোফা কভারটা চেঞ্জ করেছি, রান্নাঘরের কাজকর্ম ছিল। তারপর বাইরে না আমাদের পিছন সাইডটা যেখানে জামা কাপড় মেলি, ওখানে অনেকগুলো কার্টুন জমেছিল। ওই ঘরে যে এসিটা ফিট করে গেছে, সেই তখন থেকে ওই কার্টুনগুলো ওখানেই জমে রয়েছে। রোজই বলছি দাদাদের নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যাচ্ছে না। আজকে কৈনুদি আর আমি মিলে বাইরে বের করে রেখে আসলাম। কৈনুদি কালকে আসবে না, রান্নার দিদি কালকে 3 দিন আসবে না, তো 3 দিনের জন্য অত কিছু রান্না বান্না তোমাদের দেখালামই। আজকে মাটন হয়েছে, আর ডিম হয়েছে, মাছ হয়েছে, আবার বুবুর জন্য চিকেনও হয়েছে, সব কিছুই আজকে হয়েছে। একটাই কারণ, দিদি আসবে না, ওই জন্য একবারে সব রান্না বান্না করে দিয়ে গেছে। আর ফ্রিজে একটু ডালও আছে, আমাদের হয়ে যাবে ম্যানেজ। আর সামনে তো হোটেল আছেই, কোনো অসুবিধা নেই। মাঝখানে একদিন সানডে পড়েছে, মানে কালকে সানডে পড়েছে, কালকে একবেলা, অসুবিধা হবে না, খাওয়া দাওয়া ওটাতেই হয়ে যাবে। দিদি সচরাচর ছুটি করে না, আর দেখো ছুটি করবে তার জন্য আগে থেকেই আমাদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে রেখে দিয়ে গেছে। আর চোখের সামনে জিন্সটা ঘুরছে, বাবা একটু দে তো জিন্সটা। কালকে টুসিদির সঙ্গে বেরিয়েছিলাম, এই যে সিনটির জিন্সটা চেঞ্জ করে নিয়েছি। আগের বার এনেছিল মানে 5-6, এবার এনেছে 7-8, বেশ ভালো। কিন্তু ওর মনে হয় কোমরটা একটু বড় হবে, আগের কোমরটা ঠিকঠাক ছিল, কিন্তু লেন্থটা ও তো মানে বয়স অনুযায়ী একটু হাইটটা ওর একটুখানি বেশি, ওই জন্য সমস্যা। এখনই ওকে পরে দেখতে হবে। অত উঁচুতে পারে, হ্যাঁ এবার ঠিক হয়েছে, একদম পারফেক্ট। কৈনুদি মোটামুটি হয়ে গেছে, ঘরটা মুছলেই হয়ে যাবে। প্রচুর কাজ করেছি, বিশ্বাস করো, ওরকমভাবে বলে বোঝানো যায় না কি কাজ করেছি। তারপর অতনু বাজার করে এনেছিল, সেগুলো গোছানো। কৈনুদি হেল্প না করলে পরে একা একা অনেকটাই সমস্যা হয়ে যায়। কৈনুদি যেমন বাসনটা ধোয়, ঠাকুরের বাসনটা ধোয়, ঘরটা মোছে, এটা তো কৈনুদির কাজ। তারপরেও বেডশিটের পিলো কাভারগুলো চেঞ্জ করে দেয়, অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে হেল্প করে। তারপর আর কি করলাম, বাইরে ধোয়া মোছা এই সব করতে অনেকটাই হেল্প করে। আমি কথা বলতে পারছি না, এতটা ক্লান্ত লাগছে আমার। মানে একটুখানি বসবো, ব্লগটা আপলোড করব যতটুকু সময় লাগে, তো আর রিলস আপলোড করব, এইটুকু করে তারপরেই আমি কাজ বাজ করবো। নাহলে পরে যদি বসে পড়ি আর পারবো না। আর আমি এখনো কিছু খাইনি জানো, একটু ভাবছি খেয়েও নেবো, নাহলে পরে আর আমি চলতে পারবো না। আমার চোখ মুখ দেখো পুরো শুকিয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। সিনটিকে ব্রেকফাস্টে দিয়েছিলাম রুটি, মাছ ভাজা আর পিডিয়াশিওর, যার মধ্যে ও রুটি খেয়েছে, মাছ ভাজার অর্ধেক রয়ে গেছে, ওটা খাবে। ভাত যখন খাবে তখন খাবে। আর বউর খাওয়া দাওয়া হয়ে গেছে, অতনু এখন তো লাঞ্চ করছে না, ও শুধু ওআরএস খাচ্ছে, গ্লুকন্ডি খাচ্ছে, এইসব খেয়ে, আর ডাবের জল খেয়ে, এইসব খেয়েই ও রয়েছে, জলের ওপরই বেঁচে রয়েছে। কিছু বলারও নেই, যা গরম পড়েছে মানুষের কিছুই খেতে ইচ্ছা করছে না। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বছর বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ব্লগ অনেক আগেই শুরু করে দিয়েছি, ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এবার কি বলতো, কাজ করতে করতে না অতটা পসিবল হয় না, ক্যামেরার অ্যাঙ্গেল সেট করতে হয়। তারপরে আমরা তো মুভ করি, এক জায়গায় দাঁড়িয়ে তো কাজ করি না। সেই সব সিনটি পড়তে বসেছিল, সিনটির ম্যাম এসেছিল। এবার যদি সিনটি ফ্রি থাকতো তাহলে ও আমাদের সঙ্গে ঘুরে ঘুরে ভিডিও করে দিত। এখন ও বেশ ভালো পারে ভিডিও করতে, যেটুকু পারে আমার কাজ চলে যায়। দেখো না কেমন করছে, হাই করে দাও। হাই বলো, গরমে তোমরা সবাই কেমন আছো? গরমে তোমরা সবাই কেমন আছো? আর তুমি কেমন আছো বলে দাও। আমি খারাপ আছি। ও খারাপ আছে, 24 ঘন্টা এসি থাকলে পরে ভালো হয়, কিন্তু এসিটা যদি সারাক্ষণ চালায় এর উপরে তো প্রেশার পড়বে। আর ঝাউতলার ওদিকে
তোমার জেনারেটর দিয়ে গেছে, জেনারেটারই তো বললো, জেনারেটর দিয়ে গেছে, মানে এত প্রেশার পড়ছে, লোড নিতে পারছে না, তাই জন্য জেনারেটারে কারেন্ট চলছে। কি অবস্থা, তোমার দোকানে তো প্রায় সময় কারেন্ট চলে, একটা না ওই এমার্জেন্সি বাল্ব হয়, আমি তো সেরকম জানি না, কালকে দোকানে গেছি তখন আমাকে দেখাচ্ছে যে এটা কারেন্ট চলে গেলেও জ্বলবে। আচ্ছা আমাকেও একটা তাহলে এনে দাও, যদি আমাদের ঘরে কারেন্ট যায় তখন লাইট জ্বলবে, বেশ ভালো। বলছে হ্যাঁ তুমি যা দেখো তোমার তাই লাগবে। তারপর একটা ফ্যান আমাকে বাথরুমে লাগাতেই হবে, নাহলে খুব অসুবিধা হচ্ছে, কারণ ঘন্টুকে এই যে কালকে রেখে বেরিয়েছি, তো ওর গরমে কষ্ট হয়, যতই আমি টাওয়াল ভিজিয়ে রেখে যাই, বাথরুমটাকে ভেজা ভেজা করে রেখে যাই, তবুও তো ওর কষ্ট হয় না, এই আর কি। চলো আর বকবক করে লাভ নেই, একটুখানি রেস্ট নিই। ওই যে মহারানী টুকি দিচ্ছে, আসো তোমাকে তো আজকে দেখাই গেল না। ওই যে ওখানে তোমার ডাইনিং টেবিলের ওখানে টাকা রাখা রয়েছে, এর মাথায় উকুন হয়েছে, সারাক্ষণ মাথা চুলকায়। না না গরমে। কি খাচ্ছ মাম্মা? দই খাচ্ছে। মিষ্টি দই? তুমি তো খাও না। আবার কেকও নিয়ে বসেছো? কেকও খেয়েছো? পাপা কোথায়? পাপা খাতা নিয়ে বসেছে, পড়াশোনা। পড়াশোনা করছে? আচ্ছা আমি একটু রেস্ট নিই, তোমাকে কিছুক্ষণ পর ডেকে দিও, হ্যাঁ তারপর আমি স্নান করব। আচ্ছা। ওকে। রোজ রাতে স্নান করাটা মানে আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যতই আমি চেষ্টা করি না কেন, পরিণতি যাওয়ার পর সমস্ত কাজবাজ তুমি বন্ধ করবে কিন্তু। ম্যানিয়াগ্রস্ত জানো তো, যখনই আমি ক্যামেরা অন করবো তখনই ওই রকম করবে। যাই হোক, যেটা বলছিলাম, ঘুমিয়ে পড়েছি, ব্যাস ঘুম থেকে উঠলাম 8টাও না 8:30 তখন বাজে। আর সিন্ডিকে বলেছিলাম তুই জেগে থাকলে পরে আমাকে ডেকে দিস, আমি যদি ঘুমিয়েও পড়ি। আমি একটু শুয়েছিলাম, এত দুপুরবেলা, এখন এত গরম পড়েছে না, প্রচণ্ড ক্লান্ত লাগে, একটু কাজ করার পরেই ক্লান্ত লাগে। আর পরিণতি যতক্ষণ থাকবে, একটু টিভিটা বন্ধ করো তো, পরিণতি যতক্ষণ থাকে হুড়োহুড়ি করে কাজ করি তো প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, তারপর শরীরটা দেয় না, ভাবে কি 10-15 মিনিট রেস্ট নিয়ে, আর এই মানুষটা সবসময় এসে বললো কি একটু রেস্ট নিয়ে নাও তারপর কাজ করো। এখন বসে আছে এখানে, দেখানো যাবে না, খালি গায়ে রয়েছে, এই যে মাথাটাকে শুধু দেখালাম। তো ওই যে শুয়েছেন, 3জনেই আজকে শুয়েছে, ব্যাস ঘুমিয়ে পড়ে। তুমি কখন গেছো গো? হ্যাঁ হ্যাঁ তুমি কটায় বেরিয়েছো? 10টা। আমি ওরকমই বেরিয়েছি 5টা? 5:30। 5:30 ও বেরিয়ে গেছে, আমি 8টা 8:30টায় আমি উঠেছি। আর এ তো উঠেছে 10টার সময়, এ আমাকে ডাকবে কি? তারপর উঠে আমাকে বলছে মাম্মা তুমি আমাকে ডাকুনি কেন? আমি যে তোর তো কথা ছিল আমাকে ডাকার, তুই নিজে ঘুমিয়েছিস আর আমিও ঘুমিয়ে পড়েছি। এখন স্নান টান করলাম, ফ্রেশ হলাম। আর ভেবেছিলাম কালকে রানা দিদিকে আসতে বারণ করে দিয়েছিলাম, তারপর আবার আসতে বললাম, তার কারণ সোম মঙ্গল 2 দিন আসবে না, রান্নাবান্না করে রাখলেও। আর অতনুর বার্থডে পড়েছে মঙ্গলবার দিন, তাই আমার কিছু কাজ এগিয়ে রাখতে হবে, ওই জন্য দিদিকে বললাম আসতে। কাল সকালে আন্টিও আসবে, হোমওয়ার্ক করিসনি, বকা খাবি। হোমওয়ার্ক করেনি, আর করবে কি, ঘুমিয়েই তো কাটিয়ে। এখন আমরা সবাই ডিনার করব, করে তারপর তো ঘুম। আমার একটা পার্সেল এসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কথাটা আটকে গেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিনার করে নিই, তারপর যখন ব্লগ এন্ড করবো তার আগে শেয়ার করে ব্লগটা এন্ড করব। আর ওদিকে আরেকজন একদম হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। আর এখন তো বাবু নিচে শোয়ে না, নিচে মানে বিছানা পেতে দিলে পরে বালিশ বলতে যাচ্ছিলাম, বিছানা করে দিলেও ও ওপরে এসে শোয়, ওই জন্য দেখলাম 2 দিন ধরে এরকম করছে। তারপর এখন থেকে আর ওর বিছানা আনিই না, ও আমাদের সঙ্গে পার্মানেন্টলি ওপরেই শোয়। আর ভালো গুণ কি জানো তো, ওই দরজার ওই কর্নারটাতে একটা টাওয়াল পেতে দিই বা যে কোনো একটা কাপড় পেতে দিই, ওটার মধ্যেই টয়লেট করে, আবার খাটে এসে শুয়ে পড়ে, ডিস্টার্ব কিন্তু কাউকে করে না। প্রথমে একটুখানি ছটপট করে, একবার অতনুর কাছে আদর খাবে, একবার সিন্টির কাছে, একবার আমার কাছে, এরকম করবে, তারপর উনি ঘুমিয়ে পড়বে। সবার আবার সকালবেলা উঠলে পরে দিদি যখন বেল বাজাবে তখন সবার আগে উনি যাবে দরজার সামনে দরজা খুলতে। যদি পারতো তাহলে না বুঝতাম, পারবে না, তাও আগে লাফিয়ে ঝাঁপিয়ে যাবে। আর আমার এই অভ্যাসটা একটু ত্যাগ করতে হবে। এখন গরমকাল ঠিক আছে, শীতকাল হলে তো সমস্যা হয়ে যাবে। চুল দেখো পুরো ভিজা, শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করলাম। এই রাত্রেবেলা স্নানটা করলে না একদম ভালো ঘুম হয় আমার। কদিন ধরে আমি ফলো করছি, যে কদিন ধরে আমি রাতে স্নান করছি, খুব ভালো ঘুম হচ্ছে ওই কারণে।
চলো অনেক বকবক করলাম, এখন ডিনার করি, পরে দেখা হচ্ছে। সন্ধ্যার টিফিন তো হয়ে গেল, সন্ধ্যায় ঘুমিয়েই কাটিয়ে দিলাম, তারপর কাজ করলাম। এখন তাড়াতাড়ি খাই, আর 12টা বাজতে যায়, 11:35। এই ঘড়িটা না স্লো হয়ে গেছে জানো তো। এখন টাইম কত গো দেখো তো, দেখতে পারবে? কোনটা? 11:35 তো তোমার। 11:35 বাজে না, 11:47। স্লো হয়ে গেছে। এই বেডশিটটা আমার 4 থেকে 5 বছর বয়স হয়ে গেছে, কিন্তু একই রকম রয়েছে, এতটা ভালো লাগে। একদম লাইট কালার, আর আমার লাইট কালার ভীষণ ভালো লাগে। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম একটু শেয়ার করে দিই। আর অ্যাকোরিয়ামটা দেখো চকচক করছে। সারাদিন জলের মধ্যে খেলছে, কি ভালো লাগে। আর এই অ্যাকোরিয়ামের লাইটটা না নষ্ট হয়ে গেছে, দেখি অ্যাকোরিয়ামটা যদি চেঞ্জ করতে পারি। এই ঘরের বেডশিটটাও আমার অনেক পুরনো, এটাও ওই 4-5 বছর হয়ে গেছে, কিন্তু একই রকম রয়েছে। তো কৈনিদি বলছিল এই বেডশিটটা তাও আগে কখনো পাততে তোমাকে দেখিনি, এটা পাতো। আর এটা প্রচণ্ড নরম, প্রচণ্ড নরম। এই ঘরে যদি রাতে আমরা শুতাম, ভীষণ কমফোর্টেবল এই বেডশিটটা। তোমাদের সঙ্গে যখন সবটাই শেয়ার করি, ভাবলাম এটা কেন শেয়ার করব না। পুরনো পুরনো জিনিসগুলো আমার কাছে যেন আমার নতুন নতুন মনে হচ্ছে। আজকে সোফা কভারটাও চেঞ্জ করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভুলে গেছি। আর এখানে কয়েকটা ব্লাউজ পিস আছে যেগুলো আমাকে বানাতে দিতে হবে। এখানে অনেকগুলো আছে, 1, 2, 3, 4টে। আর এই ব্লাউজটা আমার শাশুড়িমার দোকান থেকে আমি নিয়েছিলাম, কিন্তু আমি তো কেনা ব্লাউজ পরি না, এটাকে আবার আমার নিজের মতো করে আবার বানাতে হবে। আর এই যে সোফার এদিকের হ্যান্ডেলটা কোনো সময় দেখবে না খালি রয়েছে। অতনুর ব্যাগ, সিনটির ব্যাগ সব সময় এখানে থাকবেই। গুছিয়ে আমি পারি না গো, গুছিয়ে আর পারি না। এগুলোও সব আজকে ডাস্টিং করেছে, সুন্দর পয় পরিষ্কার। ঘর দোর পয় পরিষ্কার থাকলে না দেখতেও ভীষণ ভালো লাগে। চলো টাটা। এই পার্সেলটা আজকে দেখানোর আগেই আমি ওপেন করতে পারছি। এখন বাজে হচ্ছে 12:35, এই ঘড়িতে এখন বাজে 12:25। হচ্ছে পার্সেল, এটাও আমি মিশো থেকেই পারচেস করেছি। আর এটাও হচ্ছে সেই কি বলে পট সেট। আমার কথা কেন আটকে যাচ্ছে আমি জানি না। এই হচ্ছে প্যান্টটা, একদম ডার্ক নেভি ব্লু কালারের। আর এই হচ্ছে ওপরের টপটা, টপ বলো কুর্তি বলো যাই বলো, শর্ট কুর্তি। এগুলো না তোমরা জিন্সের সাথেও ক্যারি করতে, বাড়িতে তো তোমরা পরতেই পারবে 2 পেয়ার করে। আর এইগুলো সিঙ্গেল ভাবেও তুমি জিন্সের সাথে পরতে পারবে, লেগিংসের সাথে পরতে পারবে, পরে এদিক ওদিক বেরিয়ে যেতে পারবে। দুটোই তুমি পরে এদিক ওদিক বেরিয়ে যেতে পারবে, ভীষণ কমফোর্টেবল এগুলো। তো দিদিকে বলবো, আমি বড় বড় হাতা পরতে পারি না, তো হাতাগুলো একটুখানি ছোট করতে হবে, ব্যাস এটুকু। ফিটিং কিছু করার নেই, কারণ এগুলো একটু ঢিলা ঢালা পরলেই ভালো লাগে। ব্যাস এইটাই ছিল। চলো আর কি বলবো, আজকে ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।